সীমান্তে কড়া নজরদারি, লাগাতার ধরপাকড়, হোল্ডিং সেন্টার, এমনকি লাগাতার পুশব্যাকের মধ্যেও মুর্শিদাবাদে বন্ধ হচ্ছে না বাংলাদেশি অনুপ্রবেশ। তৃণমূল জমানায় প্রায় পশ্চিম পাকিস্তান বানিয়ে ফেলা এই জেলায় প্রতি সপ্তাহে ধরা পড়ছে অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম বাংলাদেশিরা। একটা দুটো নয়, একেবারে ঝাঁকে ঝাঁকে। 19 আগস্ট এরকমই 7 জন অবৈধ বাংলাদেশিকে ধরেছে রানীনগর থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, আগের রাতেই সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ করে তারা। ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পরিকল্পনা ছিল তাদের। ধৃতদের হোল্ডিং সেন্টারে রেখেছে পুলিশ। তাদের পরিচয় ও তথ্য খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঘাঁটি গেড়েছে খবর পেয়েই কাহারপাড়া এলাকায় হানা দেয় রানীনগর থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় 7 জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমকে। কিন্তু প্রশ্নটা এখানেই, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর যখন অনুপ্রবেশ রুখতে এত কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, তখনও সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ঢোকার সাহস পাচ্ছে কি করে? 9 মে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতির কথা সামনে আনে। মুখ্যমন্ত্রী জানান, সন্দেহভাজন অবৈধ বিদেশিদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে। মে মাসের শেষ দিকে রাজ্যের বিভিন্ন এলাকায় হোল্ডিং সেন্টার তৈরির উদ্যোগও সামনে আসে। সরকারের এত তৎপরতাতেও অনুপ্রবেশ থামেনি। মে মাসের শেষ সপ্তাহে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে কয়েকশো সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক জড়ো হন। তাদের অনেকে সরকারের অবস্থানের ভয়ে বাংলাদেশে ফিরে যেতে চাইছিলেন। বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী হাকিমপুরে 150 জনের নথি যাচাই করা হয়েছিল। তাদের মধ্যে 60 জনকে বাংলাদেশে পাঠানো হয় এবং 90 জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এরপর নিজেদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশিদের পুশব্যাক করতে শুরু করে বিএসএফ। কারণ নিজেদের নাগরিকদের নিজেরাই ফেরত নিতে চাইছিল না ঢাকা। এমনকি সীমান্তে পুশব্যাক করা নাগরিকদের দিকে বন্দুক তাক করে দিনের পর দিন বসেছিল বাংলাদেশের সীমান্তরক্ষীরা। যদিও তার মধ্যেই জারি হয়েছে পুশব্যাক প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া শেষ তথ্য অনুযায়ী 5000 জন বাংলাদেশিকে পুশব্যাক করে নিজেদের দেশে ফেরত পাঠানো গিয়েছে। তাহলে ধরপাকড় এবং পুশব্যাকের পরেও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না কেন? এর প্রধানত দুটি কারণ। ধর্মীয় জনবিন্যাস বদলানোর জন্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তো দীর্ঘদিন ধরেই হয়ে চলেছে। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে সেখানে ইসলামী আধিপত্য প্রতিষ্ঠা করে পরিকল্পনা মাফিক চলে এই চক্র। প্রথমে কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশ করে কোনো শহরে গিয়ে ছোটোখাটো কাজ খুঁজে ঝুপড়ি বানানো শুরু করে। তারপর আরও বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে ওই ব্যক্তিদের ছত্রছায়ায় ঝুপড়িতে থাকার ব্যবস্থা করা হয়। এভাবে দেশের একের পর এক শহরে গড়ে উঠেছে অবৈধ বাংলাদেশিদের কলোনি। আর এইসব কলোনিগুলো থেকে চলছে দেশ বিরোধী কাজ। এছাড়া হিন্দু বিদ্বেষী ধর্মীয় উন্মাদনায় চড়ে ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার যে কতটা অপদার্থ তা টের পেতে শুরু করে বাংলাদেশ। জুলাই মাস থেকে বাংলাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ। এই জ্বালানি গ্যাসের ওপরেই সম্পূর্ণ নির্ভরশীল বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা, শিল্প ও গৃহস্থের হেসেল। গ্যাস সংকটের জেরে বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে প্রায় সমস্ত শিল্প কলকারখানা। ঢাকা সহ গোটা দেশে কাজ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গিয়েছে বিদ্যুৎ সরবরাহ, ফলে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না। অগাস্টের ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় দিশেহারা সেদেশের কোটি কোটি মানুষ। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা গড়ালে পড়তে বসতে পারছে না ছাত্রছাত্রীরা। তাতেও সেখানে ভারত বিরোধিতার নামে হিন্দু বিদ্বেষে ভাটা পড়েনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রাণে বাঁচার উপায় একটাই, দেশ ছেড়ে পালানো। আর সেজন্য বাংলাদেশিদের সবথেকে পছন্দের জায়গা পশ্চিমবঙ্গ। কারণ এখানে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাসের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে। ফলে সহজে মিশে যাওয়া যায় হাজার মানুষের ভিড়ে। মানে নিজের দেশটাকে নরক বানিয়ে প্রাণ বাঁচাতে অন্যর দেশে ঢুকে পড়ো, আবার সেই দেশকেই গালি দাও। রানীনগরে 7 জনের ঘটনা একটি বড় প্রশ্ন সামনে এনে দিচ্ছে। সরকার যদি ধরপাকড় বাড়ায়, হোল্ডিং সেন্টার তৈরি করে, সীমান্তে নজরদারি বাড়ায় এবং সন্দেহভাজন বিদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়, তাহলে মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন করে সীমান্ত পার হয়ে 7 জন কীভাবে ভারতে ঢুকে পড়ল? এর উত্তর খুঁজতে হলে শুধু সীমান্তে পুলিশ বা বিএসএফের সংখ্যা বাড়ালেই চলবে না। প্রয়োজন স্মার্ট ফেন্সিং, নজরদারিতে আধুনিক প্রযুক্তি, সীমান্তে অনুপ্রবেশের করিডোর চিহ্নিত করা, দালাল চক্রের বিরুদ্ধে তদন্ত ও জাল নথির নেটওয়ার্ক ভাঙা। কারণ একজন বাংলাদেশি নাগরিককে ধরে ফেরত পাঠানো সমস্যার শেষ ধাপ। আসল প্রশ্ন হলো, সে সীমান্ত পার করলো কিভাবে, কে তাকে পার করলো, কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল তার, এবং ভারতের ভিতরে তার জন্য কাজ বা আশ্রয়ের ব্যবস্থা কে করেছিল। প্রত্যেক অনুপ্রবেশকারীর কাছ থেকে এই প্রশ্নের জবাব আদায় করতে পারলে তবেই বন্ধ করা যাবে অনুপ্রবেশ। আর যদি প্রতিবার শুধু নতুন 7 জন, 10 জন বা 50 জনকে আটক করেই অভিযান শেষ হয়, তাহলে প্রশ্ন থেকেই যাবে, ধরপাকড় চলছে, পুশব্যাক চলছে, হোল্ডিং সেন্টার হচ্ছে, অনুপ্রবেশ কি সত্যিই থামছে?
বাংলাদেশি অনুপ্রবেশে কেন্দ্রীয় রাজ্য সরকার কী কার্যকর পদক্ষেপ করতে পারে বলে আপনার মনে হয় জানান কমেন্টে। আমাদের বিশ্লেষণ পছন্দ হলে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট মাধ্যম।